দেশের পর্যটন ব্যবসা গভীর সমস্যার মুখে পড়েছে। পর্যটকরা ভ্রমণ বাতিল করায় হোটেল বুকিং 40% পর্যন্ত কমে গেছে। বিভিন্ন দেশ ট্রাভেল অ্যালার্ট জারি করেছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এমন তথ্য তুলে ধরেছে বিশ্ব পর্যটন নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার। এদিকে নিরাপত্তা বিবেচনায় 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। 5 দশকেও বাংলাদেশে দাঁড়াতে পারেনি পর্যটন ব্যবসা। একটু দূরের দেশ থাইল্যান্ডে, যেখানে বছরে 4.5 কোটি বিদেশি পর্যটক ভ্রমণে যায়, সেখানে বাংলাদেশে আসে 1 লাখেরও কম। রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন খাত বিকাশে সরকারগুলো শুধু প্রতিশ্রুতি দিয়েছে। ট্যুরিজম বোর্ড গঠন করেছে, কিন্তু ভ্রমণকারী বাড়াতে তাদের নেই পরিকল্পনা। দেশে ট্যুরিস্ট আইন পর্যন্ত নেই। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, এরপর বদলে যাওয়া পরিস্থিতিতে পর্যটন খাতে গভীর হতাশা নেমে এসেছে। 2024 সালে আমাদের ব্যবসায়ীরা খুব ভালো ব্যবসা করবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু সরকার পতনের আন্দোলনের পর পর্যটন উৎস দেশগুলো অ্যালার্ট জারি করেছে, ভ্রমণ বাতিল করেছে এবং হোটেল বুকিং বাতিল করেছে 30 থেকে 40%। যেখানে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের সভাপতি সমালোচনা করে বলেন, অনেক সম্ভাবনা থাকার পরও বাংলাদেশের সরকারগুলো পর্যটন বোঝে না। ট্যুরিজম ব্যবসা একটি জটিল ব্যবসা। এখানে দরকার আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা, নিরাপত্তার নিশ্চয়তা সহ অনেক বিষয়। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সরকার এখানে সঠিক ভূমিকা কি বুঝে না। এখানে তারা হোটেল, এয়ারলাইন্স সহ বিভিন্ন ব্যবসা করতে চায়। ট্যুরিজম সরকারের ব্যবসায়ের বিষয় নয়। প্রতিবেশী দেশগুলো থেকে পর্যটক বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটকদের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা সহ পর্যটন শিল্পের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনার উপর জোর দেন বক্তারা। মেহের বনি, ডিবিসি নিউজ, ঢাকা।